आपकी प्यार में এতদিন বুঝিনি ভালোবাসা কাকে বলে, আজকে বুঝেছি ভালোবাসা কাকে বলে। সখী ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আজ বসে তুমি, এ ব্যথা প্রাণে নাই সয়। কেন বুঝি নাই, কেন 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 আগে কেন বুঝিনি, প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হইল রে তানুর। তানুর জীবনটা এইভাবে বদলিয়ে দিল কদু আর কদুর পরিবার। কত জিন্দগি में आके जिंदगी हो, जिंदगी बदल दी কি বদল দিছে রে, তেল জাল দিতে দিতে ওগা দিয়া লাল সুতো বাইনাই যায়। আসসালামু আলাইকুম দুষ্টু অরাত্রা। তোমরা কিন্তু ভিডিও দেখার শুরুতে সাবস্ক্রাইব করে দিও, যারা দাও নাই, আর যারা দিছো তা করে তো ভালোবাসি ভালোবাসি, খিচুড়ি পাকাইতে আছি, খাওয়াবো। আচ্ছা শোনো, এখন আমরা চলো আমরা আমাদের ভিডিও শুরু করে দিই। দেখো তোমাদের বালিশটা আপা স্যাপা শুটকি, বালিশটার স্যাপা শুটকি যেইভাবে বয়ানবাজি করতেছে জামাইকে 1 দিন 2 দিন 3 দিন সময় দিতে দিতে এখন 1 মাস দিছে। দেখো 1 মাসের মধ্যে আবার একখান প্যাডে লয় কিনা, হ্যাঁ পরে কইবা হা আমার তো কুলও নাই কিনারও নাই, কোনো হানে যাইতে পারতাছি না, সব নাটক। আর জামাইয়ের এখন ভিডিও সব কিছু নিছে, এখন হ্যার সব কিছু খোলাসা করতে হবে। খোলাসা করার কোনো কিছু নাই এইখানে, আমরা জানি যে কে কীরকম। কিন্তু তুই যে এই বালিশটার আপা যে মানে সুফি সাবিত্রী, তারপরে কি জানি কয় প্রসিদ্ধ, তেমনটাও না। আপা একদিকে প্রশ্ন করে মানুষ বিয়ে কয়বার করে, ওদিকে আপাই কিন্তু হাঙ্গা বইছে, বুঝছো তো। আপাই কিভাবে আশা করে যে হ্যাঁ যার ঘরে একটা সুন্দরী বউ ছিল, রূপে গুণে সব কিছুতে কাজে কর্মে সব কিছুতে পটু ছিল, সেই মহিলা এই বাদের মাল্লকে থাকতে পারে নাই, আর তুই তো গিয়ে পাইলার কাল্লারনি পেতনি ছেঁড়া গাছের, হ্যাঁ দাঁত বাই করানি দাঁত কেলানি, সেই দাঁত কেলানির লেগে একেবারে 1 মাসের মধ্যে সে সব ছেড়ে দিবে। সারেন দেশার সাপা বাস্কো তাকার জানি। আচ্ছা যাই হোক, শুনো ওই তোমার এখানে কথা কই, তানু মণ্ডল হ্যার কাল্লা পাঠা ছেলেটাকে এরকম করে ঢেকে দেয় যাতে কেউ না দেখে। আরে তগত সোহের নজর, তগত নজরেই তো শেষ হয়ে যায়। মানুষ ওই কালা পাড়ারে কি নজর দিব, কে মানুষের ঘরে কি নাই? এই কালা পাড়ার থেকে চোরের বাচ্চার থেকেও মানে কি কইতাম হানার, ওই যে চোরের পোলার দিকে, চোরের বাচ্চার দিকে কি মানুষ নজর দিবে? আমার একটু বলো তো তোমরা ভাই, প্লিজ বলো তো, যে চোরের বাচ্চার দিকে কেউ নজর দেয় কে? মানুষের কি নাই? মানুষের তো এটার থেকেও ভালোটা আছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো চোখও ফিরানো যায় না। আর হেনে কি মোটার ঠেলায় আটতে আরে না, দেখো তো কেমন মোটার ঠেলায় আটতে আরে না, খারাইতে আরে না। আর ও একটা দেখতে একটা ওই যে পেজের মধ্যে, তানু মণ্ডলের পেজের মধ্যে একজনে কমেন্ট করছে একেবারে প্রতিবন্ধী, ঠিক আছে, প্রতিবন্ধীর মতো লাগে। তো সত্যি কথাই, তা হেডের আবার নজর দিতে যাইব কে? আবার ক্যাপশনগুলো কি দেয় কদিন ধরে দেখো তোমরা। ওই যে একদিন আগের ভিডিওতে দিছে যে নজর যতই খারাপ হোক না কেন আমাদের কেউ ভাঙতে পারবে না। ওমা কেন রে,
ওই চোরের কাছে কেডা বিয়া বইতে গেছে, ওই চোরের ফ্যামিলিতে কেডাই উঠতে গেছে যে তো করে ভাঙতে যাইব, তো গোটা তোরাই ভাঙ্গস, তোরাই গরস, তোরাই মানুষের দেখাস যে আমাকে ভেঙ্গে গেছে, আমাকে এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, হাওড়ি এই কথা বলেছে, হাওড়িও ওই কথা বলেছে, এগুলা সমস্ত কিছু তোরা দাস। তো গোটা তোরাই ভাঙ্গস, তোরাই আবার জোড়া লাগাস ঠেহায় পইরা। হ্যাঁ, তো হেনে তো কারো কোনো হাত নেই। আবার পোলারে কয় মোটা, মানুষ নজর দেয়, মানুষ এই করে সেই করে, মানে সি মানুষ নজর দেয়। তোরা কস দি খাবার কয় কি আমাদের সিনের চোরের পোলার ইয়ে হয়েছিল, হাম হয়েছিল, আমরা কাউকে কোনো কিছু বলি নাই, আমরা নিজেরটা নিজেই করছি। তোরা কিছু না কইলো মানুষ এটা বুঝতে পারছে যে তোর পোলার কি হয়েছে না না হয়েছে, ছবি টুবি বাই করে দেখাই দিই নেই গা, আবার কি মানুষের কইতে হইব? আচ্ছা, কয় অনেকে আছে ছেলে পেলের যত্নই নেয় না, গোতা না, আমরা কিছু হইলে যে হাম হয়েছে তাতে আমরা আকারে কি অবস্থা, কি অবস্থা, ওরে বাবা অবস্থা দেখছি। পোলার মনে করো যে হোগা দেয়া সোতা বাইরে যায়, হেই হুতা দইরা বাপ মায়ের নাচানাচি করে, চোর আর চোরের কি কম, চোরের মার পুটকি দেয়া লাল সুতা বাইরায়, যে ওই যে মানে সাকিব চোরের মার। আর তুই মা হয়ে তুই কি কামটা করছস, না একদিন রাত জাগছস, না একদিন পোলার গুমুতে তেরা দিছস। বড় কথা যখন ভাইরে ভাই শুন একটা কথা কই, আমি এটা মানতেই পারি না যখন কেউ আসে এরকম ফটকাবাজি করে, এরকম মিথ্যা কথা বলে, এরকম চাপাবাজি করে, এগুলো আমি মানতেই পারি না। কয় পোলাপানের অসুখ বিসুখ হইলে আমি থাকতেই পারি না। অথচ সেই দিন কাজে বটকা কদু যখন গিয়া পদ্মা ইয়েতে গেছে, ঘাটিতে গেছে, সেই ঘাটিতে যাওয়ার পরে এই যে ভিডিওটা যে বানাইলো, এই ভিডিও বানানোর সময় গিয়ে ওর পোলা ওই ইয়াতে বসে ডাইনিংয়ে বসে ব্যা 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 গরুর মতো করে চিল্লাইতেছিল। হেহেন থেকেও একটা বার ক্যামেরা বন্ধ করে নেই, ওর বাচ্চা কেন কাঁদতেছে, আরেকজনের আশায় আমি আমার বাচ্চা থুইয়া মুকেন আর আমার বাচ্চা আরেকজনের কাছে কানবে, আর হেটা আমি দেখতে যাব না। আচ্ছা গেছে হেইডা তো চাপাবাজি ফটকাবাজি একটু কমায়, মানে লেম মার্কা সস্তা মার্কা চাপাবাজি এগুলো আর কত। আবার হেদিকে আবার পরের ভিডিওর টাইটেল দিছে এরকম, বাড়ির বউদের বসে থাকা মানা, শ্বশুর বাড়িতে সংসার করতে হলে কাজ করতেই হবে। আচ্ছা কি তুই বইয়া থাস না হইয়া থাক, আচ্ছা ও কি বইয়া থাকে না হইয়া থাকে কি আপু তোমরা জানো না, আপুরা কও জানো না? আচ্ছা কি কামটা করে, সব কিছু গুছানো গাছানো পায়, ক্যামেরাটা ধরে একটু রান্দাবাড়ি করে। উনি মাছ চিনতাছে না, উনি এইটা চিনতাছে না, উনি ওইটা চিনতাছে না, উনি মশলা দিতে পারতাছে না। আচ্ছা বাপির ভিডিও না তোমাদেরকে একদিন দেখাইছিলাম যে সে রান্না করছে কি করে নাই, করতে পারছে কি পারে নাই, এটা কি তোমরা দেখো নাই? পুঁটি মাছ আছে না, পুঁটি মাছটা পর্যন্ত ও রান্না খাইছে। আমি তোমার করে পরবর্তী সময়ে কোনো একটা ভিডিও দিবনি, হ্যাঁ এটা আমার মনে থাকলো, এটা একটা লক করে হারালাম, মনে থাকলো। এইগুলো আমি আবার দেখাবো নি, নতুন কইরা দেখাবো নি। হ্যাঁ, চাপাবাজি যে করে কোন সাহসে করে। আচ্ছা এই তানু মণ্ডলটা নিয়ে কোনো কথা বলতে গেলেই না মানছে আয়া কি করবো জানো, মানছে আমার হেদায়েত চায়। এই যে মানুষগুলা কয় হ্যাঁ সংসার করতেছে, এখন এটা বলতেছেন সংসারটা ভেঙে যাবে, এই হবে সেই হবে, আল্লাহ আপনারা হেদায়েত দিক, এই করুক। আচ্ছা আমি বলি, আমি আগে থেকেই আল্লাহর রহমতে হেদায়েত প্রাপ্ত, আমার হেদায়েত চাওয়ার কোনো দরকার নেই। আমার হেদায়েত না চায় যারা আমাদের কমেন্ট করেন তারা আপনাদের হেদায়েত চান, আর যারা সাপোর্ট করতেছেন তাদের হেদায়েত চান, যে তারা পরলে মিথ্যা কথা বলে, ধাপে ধাপে মিথ্যা কথা বলে, যে তাদের হেদায়েতটা আগে চান। বাইরে ভাই আমরা তো গিয়া মিথ্যা কথাও বলি না, আমরা নিজের প্রসিদ্ধ বানানোর জন্য গিয়া হইলেও একদম কি কি চেষ্টা জানি, কি চেষ্টা জানি লাগিছি গা। শোনো, আপ্রাণ চেষ্টা করি না, আপ্রাণ না, হ্যাঁ আচ্ছা যাই হোক, আপ্রাণ চেষ্টা করি না
আমি ভুলে যাই, আমার মাথায় ঠিক নেই। তো সেইখানে আমরা নিজেকে সুফি, তারপরে প্রসিদ্ধ, তারপরে বালা পালা সেইগুলা বানানোর জন্য সবার পায়ে ধরে বলি না যে প্লিজ আমাদেরকে ভালো জানো। আর সেইখানে গিয়ে আমাদের হেদায়েত আপনারা কোন সাহসে চান? আমার হেদায়েত আপনার গোছাইতে হবে না। এই যে চাকরনি ইকরা, নাম কি ইকরা জানি, ফকিরনি ইকরা, যাই হোক, ফেক আইডির আড়ালে আমাদের যে এই ধরনের কমেন্টগুলা করেন, কত টাকার বিনিময়ে করেন? আমার মনে হয় এটা বাবু কামলাই কমেন্ট করে নিজের মাইয়ার নাম দিয়া, মানে এই যে কালী নূরের, সরি কালী মিমের কালী মাইয়ার নাম দিয়ে কার এত ঠেয়া বাজছে যে হেরা ইয়া খুলবো, তো ঠেয়া বাজে নাই গিয়া। তো যাই হোক, আমার হেদায়ত চাই লাভ নাই, তোমাকে হেদায়ত তোমরা চাও, কাজে লাগবে। তো বটকা জাম্বু এখন স্বামী 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 স্বামী, ও মা গ, আকারে এখন বাঘ হয়ে, সোরা সাকিব এখন বাঘ হওয়ার চেষ্টা করতেছে। এই চেষ্টা এখন করলে হবে না, খাও বইয়ের টাকা, তারপরে গিয়া জামা কাপড় পরো বইয়ের টাকার, তারপরে বউ তোমার পালে। এখন তুমি যদি চুল কাটার জন্য চুল কাটছো, চুল কেন কাটছো, এই কেন কাটছো, ওই কেন কাটছো, হ্যাঁ কথা কব না, এই না সেই না, স্বামী সোরা স্বামী, ওরে আমার সোরা স্বামী রে, কত না কইছে দেখেন না। মানে সেদিনকে চাপা পিঠায় কয় আমার খালি হাত দিয়া পাটা ধরা বাকি ছিল, একেবারে ভুল করে আলাইছি। ভুল ভুল করার পরেও 2টা ভিডিও 3টা ভিডিও অলরেডি বানাইয়াও আলাইছিল, বুঝছো? এই যে ভুল করেছে এখন যেইভাবে সে নিজেকে একদম বাধ্য স্বামীর বাধ্য বউ বানানোর চেষ্টা করতেছে। মা গো, বউয়ের টেহাই খায়া বউয়ের ডেরাই থাইকা এখন বউরে বাধ্য বানাইবার, বউ বাধ্য হইব। রে বাবা রে বাবা, নাটক হিপি 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 দেয় একেবারে কপি কপি কপি, কোন দিক দিয়া হাই রে নাটক। আবার দেখেন 2টা ব্যাগ ঘরে রাখ খাইতাছে, দেখা কয় বাহ, এরকম জামাই থাকলে আর কি লাগে। কয়দিন আগে না কইছে যে চোর, কয়দিন আগে না কইছে চোর, ডিভোর্সও হয়ে যেতে নিছিল, থাকবো না কইছিল, থাকবো না, হুট করে হ্যাঁ বাহের বাড়িতে হ্যাঁ দুধ বাহের বাড়িতে চইলা গেছে হুদাগামে। কয় এরকম জামাই হইলে আর কি না লাগে। তাহলে তোর যে চোরা তানু মণ্ডলের চোরা জামাই আপুরা, যে এর আগেও যে বস্তা টানছে, ব্যাগ টানছে, হেডা টানছে, তা হেডা কি তখন ওর জামাইয়া ছিল না, নাকি ওর মায়ের লাঙা ছিল? শিক্ষিত তানু মঞ্জল প্রাং করে, প্রাং, হোয়াট ইজ দিস প্রাং কি? ওরে না আসলে করণ লাগে কি, ওর জামাই বলে দুরু অশুদ্ধটাও কইতে পারি না। ও মাই গাড, কোথায় যাব বলো? আর জামাই বলে IELTS কইরা 6 পাইছে, 6+ পাইছে, 6+। তা যার জামাই 6+ পাইছে, হ্যার বইয়ের ইংরেজির এইভাবে বলাৎকার করে কি কেন বলো? কেন উত্তর দাও। কয় প্রাং করবো, হোয়াট ইজ দিস প্রাং কইব রে, প্র্যাঙ্ক। ওরে লাগে কি জানো, ওরে আমেরিকান এম্বাসিতে আইনা গেটের লাগে লটকায় রাখা, বুঝছো? তাতে করে আর যাই হোক একটু যদি শুদ্ধ করে ইংরেজিটা শিখতে পারে। তো একটু সামনে দিয়ে ঘোড়ার হিন্দিতে বলে চুলকে কি জানি, ওটা তোমরা উল্লেখ করে দিও। ওটা কেটেছে, এখন জামাইয়ের সাথে ওটা দিয়ে প্রাং করবে। ও মাই গড, এর আগে যখন গার পর্যন্ত কাইডা লয়েছিল তখন কিছু কয় নাই, এখন সামনে দিয়ে একটু একটু কেটেছে, তাতেই তার তলেরটা যখন কাটো তখন কাইটো মানুষের দেখাই যে আমি তলের কাটছি, দেখো ফহিনী জানি। এই সমস্ত জিনিসও কি দেখানোর মতো কোনো জিনিস? ছাপড়ি কোথাকার জানি। বেসিক্যালি এই
প্রাংটা করছে কেন, এই প্রাংটা করছে গিয়া সে তার চুলের বা তার ওই যে পচা যে তেল, অবৈধ তেল, সেই তেলের করার জন্য। সেদিনকায় একটা দেখলাম, ম্যাজিস্ট্রেটকে দেখলাম, উনি গিয়ে এই তেলের মানে তেলের যারা এরকম তেল বিক্রি করে এদের গিয়ে অভিযান চালাইছে। অভিযান চালানোর পরে গিয়ে কইতেছে এতটুকু একটা তেলের দাম আপনার 1300 টাকা না জানি কত টাকা, 1300 না জানি 1400 টাকা এরকম দাম লিখছে। এতটুকু একটা তেলের দাম এত টাকা, এটার মধ্যে আপনারা কী দিচ্ছেন? পরে কয় যে সিক্রেট কী 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 সিক্রেট কী কী তাই বলে কি তেলের দাম এত টাকা? মানে সেখানে গিয়ে মনে করেন যে মনে হয় 50,000 টাকা জরিমানা করছিল। এর আগে আবার আরেকটা মহিলা ওরকম হিজাব টিজাব পইরা নিজের বাচ্চাদের চুলের ভালো, শোনেন, ছোটোবেলা থেকে বাচ্চাদের চুলে যদি যত্ন করা হয় তাহলে গিয়ে সেই চুলগুলো বড় হয়। একসময় আমার চুলও বড় ছিল, কাইডা একবারে ঢুকে আলাইছি, একবারে গাড়ে করে আলাইছি যাতে করে এত জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। যাই হোক, তা আমার তো তেলের বিজনেস করা লাগে না, এর জন্য গিয়ে আমি রাখিও নেই। আর ওইটা তখনকার যখন আমি মানে কি বলে কোন সময় জানি, যখন আমি এইচএসসি দিব তখনকার আমার এই কাজ করতে হয়েছে। কারণ তখন আমার যত্ন করার তো কোনো কথাই না। ভাত মানে কী করবো, এক সাইডে ভাত, আরেক পাশে ভাতের প্লেটের পাশে এই যে কী কয় খুন্তি রাখা থাকতো। মানে এদিক ওদিক যাওয়ার কোনো ওয়ে ছিল না। দুমাইয়া তা পড়তে চোখের এমন অবস্থা হয়েছিল, চোখ ব্যথা করতো। যাই হোক, ওটা অনেক আগের কথা, এর বললে লাভ নাই, স্মৃতি তো স্মৃতিই থাকে। তা আমি আপনাদেরকে বললাম। তো বেসিক্যালি এই যে প্রাংটা করছে গিয়ে ওই যে তেলের বিজনেস, এইটা প্রমোট করার জন্য। হ্যাঁ, আর আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে দেখেন, নানু মণ্ডল যে এই বিজনেস ছাইড়া দিছে, এটা আপনাদের কাছে যেভাবে হোক এটা প্রচার করবে, মামাইয়া যেভাবে হোক প্রচার করবে, করছে। এরপরে গিয়ে তেলের প্রমোট করতে হইব, করছে। এখন এই অবৈধ তেল কারা কিনে? কুত্তা পাগল হয়ে গেছে গা, বাইরে ইন্ডিয়া থেকে তেল পর্যন্ত আনায় মাথায় দেওয়া হয়েছে। তারপরে চুল পড়া কমে নাই গা। চুল পড়া কমে কেমনে? রেগুলার চুলের যত্ন করতে হয়, ভিটামিন জাতীয় খাবার খাইতে হয়, সবুজ শাকসবজি খাইতে হয়। ডাক্তারের সাথে গেলে পরে ডাক্তার বলবে কি আপনি সবুজ শাকসবজি খান। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, প্রেগনেন্সি অবস্থায় দেখেন কিন্তু চুলগুলো কিন্তু সুন্দর হয়ে যায়। 3 মাসের পরে যখন আপনারা দেখবেন চুলগুলা কিন্তু, মাথার চুলগুলা কিন্তু বেসিক্যালি মানে মহিলাদের কিন্তু চুলগুলো সুন্দর হয়ে যায়। এই চুল সুন্দর থাকে যতদিন পর্যন্ত ক্যালসিয়াম ওষুধ মানে টানা 1 বছর, বাচ্চা হওয়ার ডেলিভারি হওয়ার 1 বছর পর্যন্ত যে ক্যালসিয়াম ওষুধগুলো খায়, ভালো ভালো খাবার খায়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি চুলগুলাও কিন্তু সুন্দর হয়। হ্যাঁ, এটা আপনারা খেয়াল করে দেখেন। এটা হয় কেন? কারণ ওই যে ওষুধপত্র, ভালো ভিটামিন খাওয়া পরে, ভালো ভালো খাবার খাওয়া পরে, ভালো ভালো সবজি খাওয়া পরে। হ্যাঁ, প্রেগনেন্সি অবস্থায় ধরেন আপনি যে জিনিস খান না সেই জিনিস আপনার খাইতে হবে। যেমন ধরেন অনেক মানুষের পেয়ারা পছন্দ না, কিন্তু আপনার কিন্তু পেয়ারা খাইতে হবে কেন? আয়রনের জন্য। আপেল খাইতে হবে কেন? আয়রনের জন্য। এক একটা ফল এক একটা ইয়ার কাজ করে, শরীরের এক একটা জিনিসের কাজ করে। তো এই যে যখন আপনার এই যে ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে, আপনার শরীর অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। আর প্রেগনেন্সি ছাড়া যে মহিলারা আছে, তো এরা যখন মানে চিন্তা করে যে আমরা কাইল্লানি বান্দরনি হয়ে রয়েছি, আমরা সুন্দরনি হইতে চাই, ধলা হইতে চাই, তাতে কী করতে হবে? ওই যে হাক্কা গুমার্কা জুস আছে, এ আছে, সে আছে, সেটি খাই। এবং চুলের যত্ন হইতেছে গিয়ে আপনাদের রেগুলার চুলও তো একটা খাদ্য চাই, তাই না? সেটাতে আপনাদের খাদ্যটা দিতে হবে। সেই হিসেবে আপনারা 2 দিন পর তেল দিলেই হয়ে যায়। আবার সবুজ কি বলে শাকসবজি, ফল টুল খান। আরে খালি কথা বললা যাই, এগুলো খান, তাইলে তো হয়ে যায়গা। এইখানে এই সমস্ত ফালতু তেল, এটা তো তার কোনো দরকার নেই আছে। কিন্তু না, অবৈধ জিনিসের মানুষের কয় না যে যারা হাক্কা খায় তাগো নজর ওই হাক্কার দিকে, এই অবৈধ জিনিসের প্রতি নজরটা বেশিই থাকে সবসময়। আবার এই যে আমরা যে কইতাছি না, এটা আবার ভালো লাগবে না, হ্যাগো সত্যটা ভালো লাগে না। হ্যাগো পক্ষ হলে হেরা অন্যায় করতেছে, হ্যাগো পক্ষে হেরা যুক্তি দিবে, এইটা ঠিক আছে। কিন্তু আমরা যে কইতেছি সেটা আবার হ্যাগো কাছে ভালো লাগবে না। তো
এখন আসেন একটু মেকআপ ভুতুরির কথাই বলি। দেখেন, এরা সবসময় চর্চায় থাকতে চায়, যে কোনো বিষয় নিয়ে চর্চায় থাকতে চায়, চর্চায় থাকতে পছন্দ করে। চর্চায় থাকলে জানেন আপনারা যে ভিউজ হয়। এই যে মেকআপ ভুতুরি আপনাদেরকে যে বলছে যে মানে আপনাদেরকে শো করছে যে আপদের জন্য কোনো জিনিস কিনে নাই, আপদের জন্য কোনো জিনিস কিনে নেই, এটা আপনাদের সাথে শো করছে, এটা আমিও দেখছি। কিন্তু ভিডিওর একটা জায়গায় গিয়ে দেখলাম যে সে বলছে যে আপদের জন্য শপিং করবে, বুঝতে পারছেন? এখন এই যে এই জিনিসটা নিয়ে যখন আমরা আপনারা কথা বলবো, যখন আমরা ওদেরকে গিয়ে কমেন্ট করব যে হ্যাঁ মাইয়ার লেগে কিনা দিলি না, অলরেডি শুরু করে দিছে, তো তখন গিয়ে ভুতুরি কী করবো, আবার একটা ভিডিও বানায় নিয়ে আইব, নিয়ে এসে মনে করেন যে লং একটা ভিডিও বানাবো। লং ভিডিও বানানোর পরে তার মনে করেন যে এই গরুর রচনা নিয়ে বসবো যে হ্যাঁ আপনারা বলছেন এইটা আমি কিনে আনছি, অথচ কিন্তু সে কিন্তু যেদিনকার ওই যে ভিলেজ শপিং মলে গেছে শপিং করতে, সেই ভিলেজ শপিং মল থেকেই কিন্তু সে শপিং করে রয়েছে। আপনাদেরকে বলে দিই যে মেকআপ ভুতুরে মানে ওই ওর মাইয়া ছোটটার মার্কেট করার পরে যখন গিয়া বের হবে তখন গিয়া কইতাছে যে আপদিয়া আর বাবুর জন্য শপিং করবো এখন। হ্যাঁ, তো বাবুরটা করছে, বাবুরটা দেখাইছে, কিন্তু আপডেটটা দেখায় নাই। কেন দেখায় নাই? কারণ এই বিষয়টা একটু সেন্সিটিভ। এই জিনিসটা নিয়ে সবাই লাড়াচাড়া দিবেন, এই জিনিসটা নিয়ে সবাই কথাবার্তা বলবেন। কথাবার্তা বললেই মনে করেন যে ভিউজ বাণিজ্য, বুঝতে পারছেন? এটাই এরা চায়, এটাই এদের জীবন। এদের জীবনে মিথ্যা বলা ছাড়া কোনো কিছু না। এর জন্য দেখেন না যে আয় উন্নতি কেন হয় না? আয় উন্নতি এর জন্যই হয় না। এই দেখো কি কমু, জ্ঞাতে গোষ্ঠী মিল্লা বৃষ্টির মধ্যে গেছে পদ্মা সরে নাচানাচি করবো, দৌড় করবো, মানে ঘষাঘষি করবো। খুকির ঘর ফিরি পাইছে, হ্যাঁ খুকির ঘরের মধ্যে যায় হান দেয়বো, হান দেয় মনে করো কেক কাটবো, নির্লজ্জ বেহায়ার কোন লেভেল পার করে গেলে বৃষ্টির মধ্যে গেছে যায়। হেরা কয় কি যে বৃষ্টির মধ্যে এটা সেটা করতে পারবো না, ইয়ে করতে পারবো না, ভাইয়াকে এটা করেছি সেটা করেছি বলেছি। হ্যাঁ, নিজের ঘর ছোট, আমার ঘর ছোট, এখন আমার ঘর ছোট দেখে আমি এখানে চলে এসেছি। ওর ঘর ছোট, ওর ঘরে হেরায় পড়ছে খাটবো কেডা? আর মায় ওর তো খাটোর না কোনো যোগ্যতা নাই, করতে পারবো না, 10 জন মানুষকে খাওয়াইতেও পারবো না। এর জন্য গিয়া লয়ে গেছে শুদ্ধ কুলগোষ্ঠী মিল্লা নিয়ে গেছে যে চল হেনে যায় টাট ইয়া বান্দিকে, আর খুকির ঘর তো আছেই, হেনে গেছে। আচ্ছা, এই বৃষ্টির মধ্যে আল্লাহ মানে গজব কি খালি খালি নাজিল করে। এই দেশ দুনিয়ার মধ্যে কি অবস্থা চলতেছে বাইরে ভাই, আপনারা চট্টগ্রামের দিকে তাকান, ফেনীর দিকে তাকান, আই রে আল্লাহ। সেদিনকার জাবেরে গেছে না, ওই যে ইনকিলাব মঞ্চের যে জাবেরের একটা ভিডিও দেখলাম, আমার চোখের সামনে আসলো যে সে নিয়ে গেছে, সে যা কইতাছে কয় আপনারা কেউ মনে করেন না যে আমি ত্রাণ দিতে আসছি, আমি আপনাদের যে সাময়িক অসুবিধা এইটার জন্য, যেখানে আপনারা বাইরে বের হইতে পারতেছেন না, এইটার জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছিলাম, আর কোনো কিছু না, আপনারা এটা হাদিয়া মনে করেন না। হ্যাঁ, কারণ আপনাদের অবস্থা আমাদের থেকেও ভালো, ঠিক আছে? আপনারা এখন এই বিপদে পড়ছেন, এটার জন্য সাময়িক যে ইয়াটা সেটার জন্য আসছি। হ্যাঁ, আমার একেবারে ওই কথাটা শুনে এত খারাপ লাগতেছিল যে আল্লাহ, মানুষে মানে কয় না যে ধরেন আপনি আমি পাপ করলাম, এই পাপের শাস্তি পুরো জাতি পায়, 2-1 পাপ করে সেই পাপের শাস্তি পুরো জাতি পায়। দেখেন, মানে আমি বলতেও চাইতেছিলাম না, এই বিষয়টা নিয়ে কথা কইতেও চাইতেছিলাম না। এই যে যেই মানে যেই আর্জেন্টিনা পুরা সমর্থন করছে, যে বুঝেনি তো গাজার হোলি খেলায়, হ্যাঁ কিসের হোলি খেলা সেটা তো বুঝছেনি, না বলি আর রেস্ট্রিকশন আসে, তো সে ওদের খেলা দেখার জন্য এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন মানে বৃষ্টি উপেক্ষা কইরা হেরা ইয়া করছে, খেলা দেখছে।
ঠিক আছে, তো আমার কথা হইতাছে যে বাইরে তোরা যে এই জার্সি টুর্সি পরস তগো এই যারা মনে করেন যে ফান্ড তৈরি করে কান্নাকাটি করে ইয়ার জন্য, ইসরায়েলের জন্য, ইসরায়েল বলে সরি, গাজার জন্য কান্নাকাটি করে, ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করে, ওরাই আবার যে শুক্রবারে মনে করেন যে কান্দাকাটি করে সেই শুক্রবারের দিনই তারা আবার এই যে জার্সি পরে খেলাধুলা করতে যায়। তাহলে এটা একটা গজব আল্লাহ দিবে না? আল্লাহর দুনিয়ায় তো গজব দিবেই। ওই যে ইয়ার পোলাপানে কইছেও যে ধ্বংস হয়ে যাবে গাজার পোলাপানও সরি হ্যাঁ ফিলিস্তিনের একটা ছেলের দেখছিলাম বলতেছে যে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই ছোট ছোট বাচ্চাদের কি অভিশাপ লাগবে না গায়ে? তো ওই যে বললাম না যে গুটি কয়েক মানুষের জন্য পুরা জাতি আজকে মনে করেন যে বিপদের মুখে। আর এই বিপদের মুখে থাইকা এরা কি করতেছে সোশ্যাল মিডিয়ায় দেখেন যে নিজেরাও, যাই হোক এদের যে কি হবে এটা আল্লাহ তালাই ভালো জানে, এটা না কই। কিন্তু এই ভূতর নিজে গেছে বেহা নির্লজ্জ 14 গোষ্ঠী মিল্লা গেছে, এখন খুকির ঘরে যায় উঠবি কেমনি? খুকির ঘরের ডাইনিং টেবিলটা এইটা সেটা ব্যবহার করি কেমনি? লজ্জা লাগে না? আবার ওই যে কয় সাবিনা হাতি কয় কি যে ফ্যানটা তো আমার, তা ফ্যানটা খুললা লই আয়, ফ্যানটা খুললা লই আইলে হ্যার পরে তোরা থাকবি না কই গোষ্ঠী কয়েক মিল্লা হতে পারবি না। ওই খুকির ঘরে যেতে হইব, খুকির হাক্কা গুই পাড়াইতে হইব, হাক্কা গু খাইতে হইব। যেই কারণে দেখেন এখনকার গিয়া দৌড়াইছে। আবার এখানে একজনে কমেন্ট করছে, কয় যে রেস্টুরেন্ট করতে পারতো না, এই প্রথম ইয়েটা রেস্টুরেন্টে করতে পারতো না। বাবু কামলা মানে নিজের জীবন যে বিসর্জন দিয়ে দিছে এটাই তার প্রমাণ। ওর মেয়েটা, এই মেয়েটার জন্মদিনটা মানে হয়তো কি ভালো করে কিন্তু করতে পারতো, কিন্তু না তো করবে না। যে মানুষ কাপড় চোপড় কিনতে পারে নাই, চায় নাই, কিনতে চায় নাই, সেই মানুষে গিয়া রেস্টুরেন্টে খাওয়ায় বা মল্ল যা। এটা তো মনে করেন যে গোবরে পদ্মর মতো। কিন্তু এক হিসেবে খুকি বাচ্চা গেছে এই কারণে যে এনতে যাওয়ার পরে ওর আর হান্ডি পাতিলে ডিসিডি ধোয়া লাগে না। তো পরবর্তীতে আবার আমি আমনি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।